প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সে সকল জার্মান ফ্যানদের কাছে, যাদেরকে অনেক আশা ভরসা দেখিয়েছিলাম। দলটা ভালো করবে, দলটা ভালো করতে পারে, এই ব্যাপারটা বলেছিলাম। এবং সেই সকল মানুষদের জন্য আমার কোনো দুঃখ নেই। সে সকল সাপোর্টারদের জন্য, বিশেষ করে যারা আর্জেন্টিনা বা ব্রাজিল করেন বা অন্য দল করেন, যারা আমাকে অনেক মেসেজ পাঠাইছেন, অনেক ফোন দিছেন, অপমানিত করতে চেয়েছেন, এদের জন্য আমার কোনো দুঃখ নেই। কারণ হলো ভাই, এরকম 2018তেও এরকম পাইছি, 2022ও পাইছি, 2026ও পাইলাম। দুঃখ নেই, দুঃখ হচ্ছে আমার দল নিয়ে, যে আমার দল এত খারাপ খেলতে পারে, এত খারাপ খেলে। ভাই, যদি আজকে নেদারল্যান্ড মরক্কোর কাছে হেরে গেছে, যদি জার্মানি ফ্রান্সের কাছে হেরে বিদায় নিত, কষ্ট লাগতো না। মানে মনে হইতো যে যেটা সেরা প্রতিপক্ষ তারা ঠিক আছে, তারাই গেছে। কিন্তু প্যারাগুয়ের মতো দল আপনাকে রীতিমতো ডমিনেট করলো। খেলাটা আমার ধারণা জার্মান ফ্যান সবাই দেখছেন, কারণ আমি যখন ফেসবুকে পোস্ট দিচ্ছিলাম সবাই অ্যাক্টিভ ছিলেন, সবাই দেখছেন। তো রীতিমতো ডমিনেট করে জিতলো, সেই জায়গাটাই আমার সবচেয়ে দুঃখ। তবে আজকে এই দুঃখটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করবো, অন্যভাবে গল্পের আকারে একটু আপনাদের শোনাবো। 1990 সালে যখন আমি খুব ছোট, তখন আমি সম্ভবত 7-8 বছরের, তখন আমি হচ্ছে ইটালি বিশ্বকাপ হয় এবার। তো এবার আমার মনে আছে আমি আমার ভাইয়ের সাথে হাত ধরে একটু দূরে দূরে একটু বাসা থেকে একটু দূরে গিয়ে খেলা দেখতে হতো আমাদের। তো খেলা দেখছিলাম, আমার এটুকু মনে পড়ে যে হচ্ছে যে জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল। তো ওইবার ওই চ্যাম্পিয়ন হয়েছে ছোট মন, মানে চ্যাম্পিয়ন হয়েছেই দল, তাহলে এই দলই করতে হবে। এই কারণেই জার্মানির প্রতি ভালো লাগা। তখন কিন্তু ফুটবল বুঝতাম না। কিন্তু 1994 সালে ঠিক এই ইউএসএতেই আবার যখন খেলাটা বিশ্বকাপ ফিরলো, তখন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তখন তারা হচ্ছে যে বুলগেরিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল। 1998 সালে যখন ফ্রান্সের কাছে, তখন তারা কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে গেল। 2002তে ব্রাজিলের কাছে হেরে গেল, রানার্স আপ হইল। 2006তে হচ্ছে ক্লিন্সম্যানের আন্ডারে তারা হচ্ছে তৃতীয় স্থানে গেল। 2010-এ তারপর হচ্ছে আমাদের জকিম লোর আন্ডারে তৃতীয় স্থানে গেল। 2014তে তো চ্যাম্পিয়নই হইলাম। ভাই, এই যে পথটা বললাম 1990 থেকে, 1990তেও তো আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু এই পথে কি আপনি কখনো দেখতে পাচ্ছেন? গ্রুপ স্টেজ থেকে বাদ, সেমি মানে যেখানে সেখানে বাদ, মানে দুইবার কোয়ার্টার ফাইনালে বাদ গেলাম, কিন্তু আবার 3-4বার আমরা মানে রানার্স আপ হইলাম, মানে থার্ড প্লেস থাকলো দুইবার। মানে গ্রাফটা কিন্তু উপরে উঠতেছিল। জার্মানি মানে আতঙ্ক, জার্মানি মানেই হচ্ছে যে এলিট, জার্মানি মানেই হচ্ছে যে আভিজাত্য, এই গ্রাফটা তো উপরে উঠতেছিল। কিন্তু 2014 চ্যাম্পিয়নটাকে আমাদের জন্য কার্স, মানে আমাদের জন্য অভিশাপ। 2000 চ্যাম্পিয়নশিপটাকে আমাদের জন্য অভিশাপ হয়ে আসছিল। ব্রাজিলকে ওই 7 গোল দেওয়াটাকে আমাদের জন্য অভিশাপ ছিল নাকি? ওর পর থেকেই তো আমাদের দল বিশ্বকাপে আর ঘুরে দাঁড়াইতেই পারলো না। 2018-তে যাচ্ছে তাই তাই, 2022-এ যাচ্ছে তাই, 2026-এ যখন কুরাসাওকে 7 গোল দিল, তখন আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, সম্ভবত ইয়াস, জার্মানি ইন দ্য ব্যাক অন দ্য লাইন। হ্যাঁ, মানে এটা মনে হচ্ছিল, কিন্তু সেটাও হইল না। ভাই, কালকের ম্যাচটা যদি আমি বলি, আমার অনেক অনেক জায়গায় আমার আপত্তি আছে। লিরয় সানেকে নিয়ে আমরা অনেকেই কথা বলতেছি, লিরয় সানেকে নিয়ে তার কাছে যান, সে অনেক ব্যাখ্যা দেবে। ব্যাখ্যা আমার দরকার নাই তো। লিরয় সানে হচ্ছে যে এন্ড প্রোডাক্ট। গালাতাসারিতে গেছে, তাকে মনে করেন যে মানে অসল মাল বলে গালাতাসারিতে পাঠিয়ে দিয়েছে, রাইট? সেই গালাতাসারিতে সে কিছুই করতে পারে নাই। সে রাইট উইং দিয়ে একটা একটা মানে কমপ্লিট অ্যাটাক বক্সে পাঠাতে পারে নাই। সে রাইট উইংয়ে যতবারই গেছে ততবারই সে কাটব্যাক করে আবার ব্যাক পাস করে দিছে। আর সে লেফট ফুটেড লেফট ফুটেড রাইট উইংয়ে খেলতেছে। সে যখনই মানে রাইট ফুট দিয়ে কোনো কিছু করতে যেতে হবে, তখন সে আর পারতেছে না, তখন লেফট ফুট দিয়ে কাটব্যাক করে পাস দিয়ে দিচ্ছে। ওই জায়গাটা যদি রাইট উইংয়ের ওই পজিশনে যদি রাইট ফুটেড একজন যদি লেভেলিংকে আমি খুব মিস করতেছিলাম, লেভেলিংকে যদি নামানো হয়তো, তাহলে সে রাইট ফুট দিয়ে অনেক অনেক কিছু করতে পারতো। লেভেলিংকে আপনি নামাইলেনই না। আমি খুব করে চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট 70-80 মিনিট হয়ে যাচ্ছে, ওই সময় অ্যাটলিস্ট আপনি ইয়াকে নামান, নাদিম আমেরিকে নামান। নাদিম আমেরিকা আপনি নামাইলেনই না, নাদিম আমেরিকা আপনি নামাইলেনই না। তারপর আপনি মালিক শিয়াওকে নামাইলেন শেষের দিকে, মানে যেন গোল না খায়। ও আপনি পেনাল্টির প্ল্যান নিছিলেন।
আপনার কোচিং দর্শনে নেই যে আপনি পেনাল্টি প্ল্যান নিয়েছেন। জার্মানি কখনো পেনাল্টি প্ল্যান নিয়ে মাঠে যায়? জার্মানির পেনাল্টির ইতিহাস কি? যে জার্মানির পেনাল্টি বিশ্বকাপ ইতিহাস হচ্ছে জার্মানি কখনো নকআউট ফেজে পেনাল্টিতে হারে না, খুব রেয়ার। আর সেই জার্মানি মানে এই বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে পেনাল্টিতে হারাই দিলেন আপনি, রীতিমতো আপনি একদম হারাই দিলেন। এবং শুধু হারাই দিলেন না, এমনভাবে হারাইলেন যে বিষয়টা হচ্ছে একদম দৃষ্টিকটু, মানে দৃষ্টিকটু। মানে আপনি চিন্তা করেন, ফ্লোরেন্ট ভিস ফ্রি রোলে দিচ্ছেন, সে সব জায়গায় খেলতেছে, কিন্তু সে একটা ক্রিয়েটিভ মানে পাস দিতে পারতেছে না। জামাল মুসিয়ালা ড্রিবলিং করতে গিয়ে মনে হচ্ছে যেন হুড়মুড় করে পড়ে যাচ্ছে। মানে আমি কোন খেলোয়াড়টাকে বলবো যে ভাই এই খেলোয়াড়টা ভালো খেলছে? আমি একটা খেলোয়াড়কে তো বলতে হবে আমার যে এই খেলোয়াড়টা ভালো খেলছে। কাহার যেটা গোল করছে ওই গোল তো আমি মনে করি এটা হওয়ার গোল না, এটা কপালে পাইছে তাই। তবে হ্যাঁ, ফিফা আমাদের সাথে আসলে কি করে আমি জানি না। মেসি পায়ের উপর পা তুলে দেয়, কি এটা তো ফাউল হয় না, সফট ফাউলও হয় না। ভিনিসিয়াস জুনিয়রের হচ্ছে যে হালকা একটু টোতে টাচ লেগে যায়, ফাউল হয়ে যায়। আমাদের খেলোয়াড় অ্যান্তনের গায়ে লেগে যখন গোলকিপার পড়ে যায়, সে তো উঠে দাঁড়াইছে, সে তো এমন না যে এমন মারাত্মক পুশ বা ওখানে এমন কোনো কিছু ছিল না যে গোলকিপারকে একটু ফাউলই ধরতে হবে। সে আপনি ভিআর চেক করে, আমি শিওর ছিলাম যে ভিআর চেক করে বলে ওটা গোল। কিন্তু ওই সঙ্গে জোনাথন তা খুব সুন্দর একটা হেডে গোল করে মানে দলকে জিতানোর একটা লাইন চলে আসছিল সে জায়গাটাই। ফিফার কি জানি, ফিফাকে বিশ্বাস করা কঠিন। আমি এটা বলতে চাই না, একজন নিরপেক্ষ মানুষ হিসেবে কথা বলা ঠিক না, তারপরেও বিশ্বাস করা কঠিন। এরা আসলে কি চায়, এদের 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 স্পন্সাররা কি চায়, বাজার কি চায়, বেটিংরা কি চায়, জুয়ারা কি চায়, আমার আসলে এটা ধারণা নাই। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম, মানে পেনাল্টিতে যখন শপথ হয়ে গেল, ভাই জোনাথন তা একজন একজন ডিফেন্ডাররা, মানে ডিফেন্ডাররা কখনো কি মানে বল মানে হচ্ছে যে বক্সের মানে গোলবারের বাইরে মারে? আমি তো দেখি নাই। ডিফেন্ডাররা উপর দিয়ে মারে দিল, মানে সে মনে হলো যে ইচ্ছা করে সে ম্যাচটা জিততে চাইলো না। জোনাথন তা আমার শিওর যে ইচ্ছা করে জিততে চাইলো না। তাদের কি ক্ষোভটা কার উপরে? নাগলসম্যানের উপরে? ক্ষোভটা কি জার্মানির মানে ফেডারেশনের উপরে? এবং এই এই নাগলসম্যানকে কিন্তু বেশি এই এই পাকনামি করতে সহায়তা করছে যে আমাদের এই যে জার্মান ফেডারেশন হচ্ছে যে বোলার, এ হচ্ছে বেশি একে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে। এই যে বাবা যাও বাড়ি, বাড়ি গেলেই একেবারে লাথি মেরে নামাই দিবে, একেবারে এক লাথিতে তোমার বিদায়। কারণ দিকে ওইরকম ক্লাব কিন্তু বসে রয়েছে। আর ক্লব কিন্তু ভাই আমাদের 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 সময়ে কার্লো আনচেলত্তি ক্লব, তারপরে হচ্ছে যে আপনার ম্যানচেস্টার সিটি পেপ গার্ডিওলা, এরা হচ্ছে যে একই ঘরানার হচ্ছে কোচ। ক্লব যদি এবার আমাদের বিশ্বকাপ দলের দায়িত্ব নেয়, মানে আমাদের এবার এবার বিশ্বকাপ পর থেকে যদি আমাদের দলের দায়িত্ব নেয়, আমি আপনাদের বলতেছি যে কার্লো আনচেলত্তির মতন করে ব্রাজিল দলকে যেভাবে চেঞ্জ করছে, ক্লব সেভাবে জার্মানিকে চেঞ্জ করবে। ক্লবের হাত ধরেই জার্মানি বিভৎস হবে, ক্লবের হাত ধরেই জার্মানি দুর্ধর্ষ হবে। এটা আমি আপনাকে বললাম, মার্ক মাই ওয়ার্ড। আমি আমি এইবার জার্মানি এবং ব্রাজিলকে নিয়ে খুবই উচ্চাসা করছি। কালকে রাতের বেলা আমি ব্রাজিলকে নিয়ে ভেড়ে দিছি। যেই যেই দলের কোচ কার্লো আনচেলত্তি, তাকে হারানো কঠিন। দেখেন না, হারা ম্যাচ হেরে যাচ্ছে, সেই সময় তারা সাবস্টিটিউট করে ম্যাচ জিতাই দিতে এলো। কার্লো আনচেলত্তি ব্রেন ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড। আমাদের এখানে এক বোকাচোদা বসে রয়েছে যে সাব করতে হয় কখন জানে না, কোন সময় কখন কাকে সাব করতে হবে সেটা জানে না। এমন সময় এমন এমন সাব করতেছে ভাই, আমার নিজেরই মনে হচ্ছে যে টিভিতে লাথি মেরে টিভিটা ভেঙে ফেলি। ভাই জার্মানি করতে কলিজা লাগে, এত 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 জঘন্য বিশ্বকাপ দেখতেছি। এখন আমাদের তো বিশ্বকাপটা শেষ, মানে বিশ্বকাপ দেখার আনন্দটা তো শেষ। এখন আমরা কি মানে আপনারা কি দেখবেন না দেখবেন আমি জানি না, কিন্তু আমাকে দেখতে হবে। কারণ হচ্ছে যে আমি নিরপেক্ষ ভাবে এখানে বসে বিশ্লেষণ করি। আমার নিরপেক্ষ জায়গা থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এদেরকে বলতে হবে। হয়তো আমি ব্রাজিলকে সাপোর্ট করবো, হয়তো আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করবো, হয়তো আমি ফ্রান্সকে সাপোর্ট করবো, হয়তো আমি পর্তুগালকে সাপোর্ট করবো। কিন্তু আমার দল কই, আমার সন্তানটা কই? পরে সন্তান ভালো করবে সেটা নিয়ে আমি হাততালি দিই। ভাই মানে সেই কত হাজার মাইল দূরে, ওই কত হাজার মাইল দূরে জার্মানি, আর কোথায় আমরা? কিন্তু বুকের মধ্যে এই জায়গাটায় কেমন যেন একটা কষ্ট হয়। মানে হয় মনে হয় যেন, মানে এটা বোঝানো যায় না, মানে একদম মনে হয় যেন মানে চোখ মুখ ভেঙে কান্না চলে আসে। আমি রাত্রেবেলা যখন খেলাটা শেষ হয়েছে, আমি লাস্ট পেনাল্টিটা যখন শেষ হয়ে গেল, তখন আমি আমি অনেকক্ষণ আমার লিভিং রুমে বসেছিলাম যে মানে আমি, এটার তো কোনো ভিডিও হয় না, এটার তো কোনো মানে ভিডিও হয় না। কারণ আমার আমার অভিজ্ঞতায় আমি জার্মানিকে পরপর 3বার এত জঘন্য খেলতে দেখিনি। আমি আপনাদের 90 থেকে ইতিহাসটা বললাম। জার্মানি কখনোই কোয়ার্টারে আগে বাদ যায় না। সেই জার্মানি গ্রুপ পর্ব পার হতে পারে না, সেই জার্মানি রাউন্ড অফ 32 পার হতে পারে না।
অবশ্যই সময় আসছে ঘুরে দাঁড়ানোর জার্মানরা কখনোই মানে হাল ছাড়ে না। আমি অন্তত মনে করতেছি জার্মান ফেডারেশন এবং তারা রাইট ডিসিশন নিবে এবং তারা এবার অন্তত নাগলসম্যানকে যাওয়ার সঙ্গে সঙ্গে লাথি মেরে খেদাই এবং ইউর্গেন ক্লপকে নিয়ে আসুক। এবং ইউর্গেন ক্লপ যতটুকু আমি জানি যে তিনি দায়িত্ব নেওয়ার জন্য বসে আছেন এবং তিনি যথেষ্ট পরিমাণ নাগলসম্যানের ভুল টুল ধরছেন এবং তিনি বারবার বোঝানোর চেষ্টা করছেন নাগলসম্যান ভুল করতেছেন এবং দিন শেষে সেটাই প্রমাণিত হয়েছে। ক্লপ আসুক, কাকে কাকে রাখা দরকার কাকে কাকে রাখা দরকার না সেটা শুরু হোক এবং জার্মানের যে বুলডোজার, জার্মান যে একটা মেশিন, সেই মেশিনের চাপে মানুষকে পিষ্ট করুক। কিন্তু এইটা দেখবো আবার 4 বছর পরে, 4 বছর পরে গিয়ে আবার আমাকে বলতে হবে। এর ভিতরে ইউরো আছে, ইউরোতেও দেখানোর একটা চান্স আছে। ইউরোতে হচ্ছে ক্লাব যদি দায়িত্ব না, ইউরোতেও সে হয়তো কিছুটা দেখাতে পারবে। তবে শুধু একটা জিনিস আপনাদেরকে বলি আজকে শেষ করার আগে, এই চ্যানেলে ভিডিও চলবে, আপনারা আমার যারা জার্মান ফ্যান আছেন ভাই দয়া করে খেলাগুলো দেখেন। আমাদের দল নাই তো কি হয়েছে, খেলাগুলো দেখেন। বিশ্বকাপ 4 বছর পর আবার পাবেন। ভালো ভালো ম্যাচগুলো নষ্ট করেন না, দেখেন। যে যে দলকে মন থেকে সাপোর্ট তো করবেন না জানি, যে যে দলকে ভালো লাগবে তার খেলাটা দেখেন। শুধু এটুকু বলবো, আমাদের দলের প্রতি হতাশ হবেন না, আশা ছেড়েন না। আমরা ভালো কিছু করব। ইউরো আছে, ইউরোর সামনে ইউরো আছে, ইউরোতে আমরা অবশ্যই ভালো কিছু করব। আর পরবর্তী বিশ্বকাপ কাপটা আমাদের দরকার। কাপটা আমাদের দরকার এই কারণে যে জার্মানি এত খারাপ খেলে না, এত খারাপ বারবার খেলে না। জার্মানি হলো যেই দল, সেই সেই দলকে দেখে মানে আপনি এটা বলতে বাধ্য হবেন যে এত সুন্দর, মানে ফুটবল এত সুন্দর, ফুটবল এত সুন্দর। কিন্তু এখন সবাই এখন আমাদের দেখে বলে যে কই তোমার জার্মানি, কই তোমার জার্মানি। যাক, আজকের মতো এখানেই শেষ করি ভিডিওটা। তবে একটা জিনিস আপনাদেরকে বলবো, খেলা দেখেন, আমার দল নেতার কিছু খেলা দেখেন। আর আমাদের দলের প্রতি শুভকামনা। আর ওয়ান্স এ জার্মান, একবার যে জার্মান সে সারা জীবন জার্মান। জার্মান হৃদয় থেকে কখনো মুছে যায় না, আমরা বুঝতে পারি না। সো আমরা যারা জার্মান ফ্যান আছি, কষ্ট নেন না, দুঃখ নেন না, সামনেবার অবশ্যই ভালো কিছু হবে, এটা আশা রাখি। আর আমার চ্যানেলে যারা আছেন, রিকোয়েস্ট থাকবেন, কমেন্টস করবেন, খেলা নিয়ে কমেন্টস করবেন, পাশে থাকবেন। আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি সেটা ভোলার মতো না। আশা করি আপনারা আমাকে আরও ভালোবাসবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।